আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা আমাদের জমিতে আলুর বেসন বোনার জন্য বেসন নিয়ে কিন্তু রওনা দিয়েছি। সামনে দেখতে পাচ্ছেন যে আমার ভাতিজা এবং পিছনে দুইটি ভাগিনা আলুর বেসন নিয়ে কিন্তু যাচ্ছে ক্ষেতের দিকে। আমি পিছ ভিডিও করতে করতে আসতেছি। এখন সকাল 11টার মতন বাজে। 11টা বেজে গেলেও প্রচণ্ড রোদ কিন্তু উঠেছে। এত বেশি রোদ উঠেছে যে রোদের মধ্যে কাজ করা কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু আমাদেরকে কাজ করতে হবে, কারণ এটা কাজেরই সময়। এই সময় যদি কাজ না করি বসে থাকার কোনো উপায় নাই, কাজ করতেই হবে। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আলুর বেসনটা বোনার জন্য কিন্তু সর্বপ্রথম আমরা পিলি টানছি, অর্থাৎ হাতে একটা লোহার দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমরা আলুর বেসন যাতে আমরা খুব সুন্দর করে একবারে সিরিয়াল অনুযায়ী বুনতে পারি, যার কারণে কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু টানছি। অর্থাৎ আমাদের এই ক্ষেতের মধ্যে বাকি যেই জায়গা আছে এই জায়গাগুলোতে কিন্তু আমরা সরিষা বুনেছি। রাতের বেলা যেহেতু আমরা এই ক্ষেতটা কাজ শেষ করে অর্থাৎ মই দেওয়ার কাজ শেষ করেছিলাম, যার কারণে পুরো জমি কিন্তু আমরা মই দিয়ে দিই। মই দেওয়ার কারণে কিন্তু আমাদের এই ক্ষেতটা মাটিটা একেবারে শক্ত হয়ে যায়। অর্থাৎ যদিও যেখানে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলু বোনার জন্য যেই জায়গা আমরা ফাঁকা রেখেছি, এই জায়গায় কিন্তু এমনিতে চাষ দেওয়ার পরে আরও আমি রাতের বেলা আমি একা নিজে আরও একটা চাষ দিয়েছি খুব সুন্দর করে। চাষ দেওয়ার পর যখন আমরা মই দিয়েছি, মই দেওয়ার পর কিন্তু এটা একেবারে পিটে গেছে, যার কারণে কিন্তু আলু বুনতে খুব বেশি কষ্ট হচ্ছে। যার কারণে দুই ভাগিনাকে বললাম যে তোরা দুইজন একটু এই মাটিগুলো আলগা করলে কিন্তু তাহলে আলু বোনা খুব বেশি আরাম হবে। যার কারণে তারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইজন মিলে খুব কষ্ট করে মাটিগুলো কিন্তু আবার আলগা করছে। রাতের বেলা যদিও পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়েছিলাম, যেহেতু মই দেওয়ার কারণে একেবারে পিটে গেছে, যার কারণে দুই ভাগিনা এবং ভাতিজাক বলার কারণে তারা দুইজন কিন্তু দেখছেন খুব পরিশ্রম করে তারা কিন্তু এই মাটিগুলো আবার আলগা করছে। একে এরা আলগা করছে, পরবর্তীতে আমি এখান দিয়ে পিলি টেনে দিচ্ছি। আর বাদবাকি লোকগুলো কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাদবাকি লোকগুলো কিন্তু আলু তারা কিন্তু বেসন তারা কিন্তু এখান দিয়ে কিন্তু বুনছে। প্রচণ্ড রোদ, এত বেশি রোদের মাঝে কাজ করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ছোটোবেলাতে অনেক বেশি কাজ করেছি, এখন অনেক দিন হলো কাজ করি না। যার কারণে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোদ লেগে যাওয়ায় আমরা কিন্তু বাড়িও চলে যাচ্ছি না। তারপরে ডিশ মাথায় দিয়ে কিন্তু বসে আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মানে এত বেশি রোদ লাগছে তা বলে বোঝাবার মতো না, খুব বেশি রোদ লেগে গেছে। প্রচণ্ড রোদ উঠেছে, অনেক দিন পর যেহেতু কাজ করছি। আগে অনেক বেশি কাজ করতাম ইমামতি করার পর থেকে, অর্থাৎ চাকরি করার পর থেকে কিন্তু খুব বেশি কাজ আর করা হয় না, মাঠের কাজ। যার কারণে কিন্তু রোদে কাজ করতে খুব বেশি কষ্ট হয়ে যায়। সব কাজ শেষ হয়ে গেছে, যখন আলু যখন একেবারে বোনা শেষ। আপনারা জানেন যে আলু বোনা হয়ে গেলে তখন কিন্তু ওই যেই জায়গা দিয়ে আলু বোনা হয় সেখানে কিন্তু উঁচা করে দিতে হয়। আলু বোনা শেষে আমি একা একা সবাইকে বললাম তোমরা সবাই চলে যাও। তারপরে আমি একা একা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাটিগুলো কোদাল দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে উঠিয়ে, অর্থাৎ উঁচা করে করে পিলি বানিয়ে দিচ্ছি। উঁচা করে পিলি বানিয়ে দিলে হবে কি, আপনার যে আলুর বেসনগুলো আমরা বুনেছি সেই আলুগুলো কিন্তু নরম মাটি পেয়ে গাছ খুব সুন্দর হবে এবং আলু কিন্তু অনেক বেশি হবে। আর যদি এখানে শক্ত থাকে তাহলে কিন্তু আলু খুব বেশি হবে না। যার কারণে কিন্তু আলু বোনার পর কিন্তু খুব সুন্দর করে উঁচা করে করে পিলি বানিয়ে দিতে হয়। যার কারণে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নিজে কিন্তু প্রচণ্ড রোদের মধ্যেও এই কাজগুলো কিন্তু করছি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃষকের ঘরে জন্ম দিয়েছেন, গ্রামগঞ্জে জন্ম হয়েছে, যার কারণে রোদের মধ্যে কষ্ট হলেও কাজগুলো করতে পারি। যারা শহরে যাদের বসবাস, যারা শহরে বড় হয়েছে তারা কিন্তু রোদের মধ্যে আসতে পারে না। অর্থাৎ ধনী পরিবারের হলে তারা এসি গাড়ির মধ্যে চলাফেরা করে। কারেন্ট যদি চলে যায় তাহলেই কিন্তু তাদের কষ্ট হয়ে যায়। যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ গ্রামগঞ্জে জন্ম দিয়েছে, কৃষকের ঘরে খেটে খাওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সব জায়গাতেই আলহামদুলিল্লাহ সেটেল হতে পারি, অর্থাৎ খাপ খাইয়ে নিতে পারি নিজেকে। প্রচণ্ড রোদ যদিও লাগতেছিল, রোদের তাপ যখন মাথায় লাগতে লাগতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে এখন কিন্তু আজানের সময় হয়ে গেছে। আজানের আগ মুহূর্তে, আপনারা জানেন কিনা, আজানের আগ মুহূর্তে কাজ করছে। আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।